হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গিয়ে সিলেটের মহানগরীয় আ কেন্দ্রস্থল বলতে পারেন বা প্রবেশদ্বার বলতে পারেন। প্রবেশদ্বারে কিনব্রিজ সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে আছি। আমি এখন বর্তমানে আলী আমজদ ঘড়ির ঠিক সামনেই দাঁড়িয়ে আছি। আপনারা এটা বলে ভুল করবেন না যে এটা লন্ডনের বিগ বেন এরকম কিছুই না। বাট হ্যাঁ, এটা আমাদের সিলেটের বিগ বেন বলতেই পারেন। আ এটা এই আলী আমজদ ঘড়িটি যদি আমি নামকরণ বা কে নির্মাণ করেছিলেন, আমি যদি ছোট করে আপনাদেরকে বলি, আলী আহমদ খান যিনি ১৮০০ আ ১৮০০ সালের দিকে ১৮৭৪ সালের দিকে খ্রিস্টাব্দের দিকে এই ঘড়িটি নির্মাণ করেন। পরবর্তীতে তিনি উনার ছেলে আলী আমজদের নামে এটার নামকরণ করেন আলী আহমদ খান। আলী আহমদ খান হচ্ছেন সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার প্রীতিম পাশা ইউনিয়নের একজন জমিদার ছিলেন। আর তিনি এই ঘড়িটি স্থাপন করেছিলেন। যখন এই ঘড়িটি নির্মাণ করেন সেই সময় আমাদের দেশে বলতে পারেন বা গোটা বিশ্বে ঘড়ির প্রচলন তেমন ছিল না। যার দরুন এই ঘড়িটির গুরুত্ব অনেক বেশি ছিল সেই সময়ে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা এই ঘড়িটিকে মর্টার শেল দিয়ে ধ্বংস করে দিয়েছিল। যা পরবর্তীতে ১৯৮৭ সালে এটাকে আবার ১৯৮৭ সালে এটাকে আবার পুনর্নির্মাণ করা হয়। যার ফলশ্রুতিতে এই কাঠামোটা এরকমই আছে। এর কাঠামোটা যদি আমি বলি, সাধারণত এটি একটা ঘরের ছাউনির মতো, ছাউনির উপরিভাগ ছাউনির পরিভাগ বলতে পারেন। কিন্তু এর পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে এই ঘড়িটিকে সংস্কার করা হয়। পরবর্তী সময়ে আপনার ঢাকা থেকে কয়েক দফায় কয়েকজন কয়েকজন কয়েকটা সংস্থা এবং এটা ঘড়ির নির্মাণ কাজ করেছিল, বাট এটা পুরোপুরিভাবে সংস্কার করা যায়নি। বাট পরবর্তীতে ২০১১ সালে সিলেট সিটি কর্পোরেশন সেটা তার আওতাধীনে নিয়ে যায় এবং সেটা এখন সংরক্ষণ আছে। ঠিক সময় মতো সেটা তার কাজ করে যাচ্ছে বছরের পর বছর ধরে। আপনারা যারা ঢাকা থেকে বা সিলেটের বাইরে থেকে যারাই আসবেন, আপনারা সিলেটের প্রবেশদ্বার যে বলা হয় কিন ব্রিজকে, সেই ব্রিজের সংলগ্ন এলাকায় এই ঘড়িটি এখনও আছে। সেটা আরও বহুকাল থাকবে আশা করি। তো আপনারা যারা আসবেন সিলেটে, অবশ্যই এই কিন ব্রিজের সংলগ্ন এলাকায় আলী আমজদের ঘড়িটা অবশ্যই আপনারা পরিদর্শন করে যাবেন। এই অনু এই এই কথাটাই রইল। আর আমি যদি আরেকটি কথা বলি যে আলী আমজদ নামে অনেকটা প্রতিষ্ঠান আছে। আলী আমজদ বালিকা উচ্চ বিদ্যালয় এবং আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজ। আলী আমজদ বালিকা উচ্চ বিদ্যালয় হচ্ছে কি মৌলভীবাজারে অবস্থিত শহরে। আর আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজ সেটা হচ্ছে আলী আমজদের যে পৈতৃক নিবাস, যিনি যে কৃত্রিম পাশা ইউনিয়নে, সেই ইউনিয়নে অবস্থিত। আমি একজন আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলাম। এই হচ্ছে গিয়ে আমাদের সিলেটের একটা অন্যতম দর্শনীয় স্থানের ছোট্ট কিছু ইতিহাস। আলী আমজদ এবং আলী আহমদ খান যারা এরকম স্থাপনা নির্মাণ করে যাওয়ার ফলে আমরা এখনও এটার ঐতিহ্যকে ধরে রাখতে পেরেছি। আশা করি সবাই ভালো থাকবেন। আর এই জিনিসটা যদি আপনাদের কাছে ভালো লাগে, এই ইনফরমেশনটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।